two problem from particle dynamics, and usually আমরা কি করি, আমরা লাস্ট থেকে শুরু করি। সেকেন্ড প্রবলেমটা আমরা দেখে নিচ্ছি প্রথমে। A particle of unit mass traveling along x axis such that at t equal to 0 it is located at x equal to 0. This means the particle at the time t equal to 0 is at the origin. তার মানে মোশনটা শুরু হচ্ছে অরিজিন থেকে, বাট হ্যাজ স্পিড v0, স্পিড কিন্তু v0 বলা আছে। আমরা যদি একটা রাফ স্কেচ করে নিই, এটা হচ্ছে x equal to 0, this is origin, and here v this is equal to v0, here t this is equal to 0, এই কন্ডিশন আমাদের দেওয়া আছে। And the particle act upon by a force which opposes the motion and has magnitude proportional to the square of the instantaneous speed. তো দেখো আমরা ধরে নিচ্ছি যে পার্টিকেলটা t টাইম পরে এই p পয়েন্টে পৌঁছেছে, তখন স্পিড হচ্ছে v। ক্লিয়ার? সো আমরা দেখো ইকুয়েশন অফ মোশন কি পেয়ে যাব, ইকুয়েশন অফ মোশন হচ্ছে dv dt, this is the acceleration, and since the particle has unit mass, so m is 1, and this is proportional to minus v, because which opposes the motion and with magnitude proportional to the square of the instantaneous velocity. Sorry, this is v square, and take this is dv dt, this is equal to r into minus r into v square, r be the variation constant. তো এবার দেখো আমরা যদি ইন্টিগ্রেশন করে নিই, dv by v square this is equal to minus r dt। এবার আমরা কি করছি না 0 to v আমরা ইন্টিগ্রেট করে নিচ্ছি, এখানে 0 to v আর এটা হচ্ছে 0 to t, এখানে t equal to t হবে। তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি কি ইন্টিগ্রেশন dv by v square, আমরা যদি ডেফিনাইট ইন্টিগ্রেশন করে নিই 0 to v, this is minus r into integration dt, this is 0 to t। ক্লিয়ার? সো আমরা এখান থেকে কি রেজাল্ট পাবো, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি minus 1 by v, and from the right side we get rt, this is minus rt plus another constant, this is c left. Okay, and আমরা এখান থেকে দেখো রেজাল্ট পেয়ে যাচ্ছি 1 by v, this is rt মাইনাস, এখানে যদি আমরা একটা নেগেটিভ সাইন নিয়ে নিতাম আরো ভালো হবে, এটা c হয়ে গেল। ওকে, তো এবার দেখো বলাই আছে যে এই যে ভেলোসিটিটা প্রপোর্শনাল টু কি হবে, স্পিড এট টাইম t ইজ প্রপোর্শনাল টু, আমরা বুঝতেই পারছি যে ভেলোসিটি v প্রপোর্শনাল টু 1 বাই rt প্লাস c এই টাইপের আসছে। তো আমরা যদি এখানে ইনিশিয়াল কন্ডিশন বসাই, আমরা দেখেই বুঝতে পারছি যে এখানে আমাদের এই অপশনটা কারেক্ট হবে, বিকজ কি না এই কনস্ট্যান্টটা চেঞ্জ করা আছে, c এর ভ্যালুটা 1 করা আছে। ক্লিয়ার? তো আমরা এখান থেকে পেয়ে গেলাম কি অপশন নাম্বার ডি, দিস ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, এবার দেখো আমরা ফার্স্ট প্রবলেমে চলে যাচ্ছি। ফার্স্ট প্রবলেমে কি বলছে যে এ পার্টিকেল ইজ এট রেস্ট এট দ্য অরিজিন, ইট মুভস অ্যালং দ্য এক্স অ্যাক্সিস উইথ অ্যান অ্যাক্সিলারেশন x minus x square, this is the acceleration. সো আমরা বুঝতেই পারছি একই রকম জায়গা থেকে শুরু করছে, at the point p where this is x যদি আমরা ধরে নিই, তখন আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশন অফ মোশন আমরা পেয়ে যাচ্ছি dv dt, this is given by x minus x square, and dv dt এখানে আমরা ইউজ না করে যখন x অ্যাক্সিস বরাবর যাচ্ছে, x যেহেতু ডিসটেন্স ধরে নিয়েছি, আমরা কি করতে পারি, আমরা করতে পারি v dv dx, এটাও অ্যাক্সিলারেশনের আরেকটা আমরা জানি যে এক্সপ্রেশন, অ্যাক্সিলারেশনের তিনটে এক্সপ্রেশন জানি, একটা হচ্ছে d2x by dt2, সেকেন্ড হচ্ছে dv dt, and থার্ড ওয়ান হচ্ছে v dv dx। ক্লিয়ার? আমরা তিন নম্বরটাকে ইউজ করেছি। তো এখান থেকে দেখো v dv, this is x minus x square dx। এবার আমরা যদি ইন্টিগ্রেট করে নিই, ইন্টিগ্রেট করলে কি পাবো, v square by 2, রাইট সাইডে আমরা পেয়ে যাব x square by 2 minus x cube by 3, and another integrating constant পাওয়ার কথা। এবার দেখো আমরা যদি এখানে এক কাজ করি, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটাকে অ্যাভয়েড করার জন্য আমরা যদি ইন্টিগ্রেশনটা ডেফিনাইট ইন্টিগ্রেশনে চেঞ্জ করি, ডেফিনাইট ইন্টিগ্রেশন মিন্স আমরা 0 থেকে শুরু করেছি, 0 থেকে শুরু করে v তে যাচ্ছি, এখানে 0 থেকে শুরু করে x এ যাচ্ছি।
তাহলে এখান থেকে দেখো আলটিমেট বি স্কয়ার বাই 2 দিস ইজ ইকুয়াল টু 3x স্কয়ার মাইনাস 2x কিউব বাই 6। ওকে, সো আমরা এখান থেকে যদি দেখো এই 2 ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে 1/3 ইনটু x স্কয়ারটাকে কমন নিয়ে নিলাম 3 মাইনাস 2x, এটা হচ্ছে কি এক্সপ্রেশন অফ ভেলোসিটি। তো আমরা দেখতে পাচ্ছি ভেলোসিটির এক্সপ্রেশন, ভেলোসিটিকে 0 করব, কখন 0 হবে? এই দুটো কন্ডিশন পাচ্ছি, একটা হচ্ছে x ইকুয়াল টু 0, x স্কয়ার ইনটু 3 minus 2x this is equal to 0. From here we get x this is equal to 0 and x this is equal to 3/2. ওকে, তো দেখো আমাদের এখানে বলাই আছে যে distance at time t particle next come to rest after it covers the distance কি হয়ে গেল 3/2। আমরা দেখতেই পাচ্ছি অপশন নাম্বার 3 কারেক্ট। ভেরি ভেরি সিম্পল দুটো প্রবলেম, দুটোই কিন্তু মোশন ইন এ স্ট্রেট লাইন থেকে। এবার এটা জেনে রাখা ভালো, এই দুটো প্রবলেমে কিন্তু ইউপিএসসি প্রিলিমস থেকে দেওয়া হয়েছে, দুটোই কিন্তু ইউপিএসসি প্রিলিমসে খুব সম্ভবত 2002-2004 এর দুটো প্রবলেম। ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।